আসসালামু আলাইকুম। আজকে একটা বিশেষ টপিকস নিয়ে কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ। আসলে যদি আপনারা ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার তৈরি করতে চান, সেক্ষেত্রে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি একটা সুষ্ঠু পরিকল্পনা মাফিক একটা মডিউল সাজিয়েছি, যে মডিউল নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব, যাতে আপনারা এই মডিউল হিসাবে যদি আগাইতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনারা অবশ্যই সাকসেস হবেন। এখন বিষয় হচ্ছে এই মডিউলটা কি আঙ্গিকে সাজানো হয়েছে সেটা নিয়ে আজকে মোটামুটি ব্যাখ্যা দিব। মূলত আপনি যদি নতুন অবস্থায় ফ্রিল্যান্সিং এ নামতে চান, ঠিক আছে, অর্থাৎ অল অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং নিয়ে আজকে কথা বলবো। কেন অল অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বলবো? অর্থাৎ ডিজিটাল মার্কেটিংটা এমন একটা সেক্টর, এই সেক্টরটা আসলে আপনি ছোট থেকে শুরু করে অনেক দূর যেতে পারবেন এবং এটা লাইফ টাইম চলবে। অর্থাৎ আপনি যদি এই স্কিলটা শিখতে পারেন তাহলে আপনি লাইফ টাইম ইনকাম করতে পারবেন। কেন? কারণ হয়তোবা কিছুটা আপডেট আসবে, স্ট্র্যাটেজি চেঞ্জ হতে পারে, বাট ডিজিটাল মার্কেটিংটা এটা কোনো সময়ের জন্যই বন্ধ হবে না। এখন এই ডিজিটাল মার্কেটিং এর মধ্যে যদি আপনি নতুন হন তাহলে কিভাবে আগাবেন? আমি বলবো ডিজিটাল মার্কেটিং একটা বড় সেক্টর, বাট এর ভিতরে ছোট্ট একটা পার্ট বা কিছু একটা পার্ট নিয়ে আপনাকে শুরু করবেন। আপনি শুরু করে আগে আপনি ইনকাম করবেন, ইনকাম করার পরে আস্তে আস্তে আপনি বড় দিকে আগাবেন, অর্থাৎ আপনি ইনকামটা বাড়াবেন। এখন আপনারা কিভাবে শুরু করতে পারেন প্রত্যেকটা বিষয় লজিক্যালি ব্যাখ্যা দিব। এই ডিজিটাল মার্কেটিং এর ভিতরে কি কি পার্ট আছে? সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট একটা ইস্যু, অ্যাড ক্যাম্পেইনের একটা পার্ট আছে, যেটা ফেসবুক অ্যাড, লিঙ্কডইন অ্যাড, ইনস্টাগ্রাম, গুগল অ্যাড একটা পার্ট আছে, এবং ওয়েবসাইট এসইওর একটা পার্ট আছে। এর মধ্যে ইউটিউবের একটা পার্ট আছে। এখন আপনি তো সবগুলো একবারে কভার করতে পারবেন না, এবং একটার সাথে আরেকটা রিলেটেড, কিন্তু আপনি শুরু করবেন কোনটা দিয়ে নতুন অবস্থায়? এটা হচ্ছে সবচাইতে বড় ইস্যু, শুরু করাটা নতুন অবস্থায়। শুরু করতে হলে আমার সাজেশন যে আপনি, বিষয়টা হচ্ছে সোশ্যাল মিডিয়া। আপনারা প্রথমে কভার করবেন সোশ্যাল মিডিয়া। কেন? তার কারণ ব্যাখ্যা দিচ্ছি। কভার করবেন সোশ্যাল মিডিয়া, অর্থাৎ সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম, পপুলার যেসব সোশ্যাল মিডিয়া সেটা কভার করবেন। এই সোশ্যাল মিডিয়াটা কভার করার কারণটা কি? যদি আপনি পরবর্তীতে আপনি ইনকাম বাড়ানোর জন্য এসইও সেক্টর নিয়ে কাজ করেন, এসইও সেক্টরের ক্ষেত্রে ই কমার্স ওয়েবসাইট নিয়ে যখন কাজ করবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বা সোশ্যাল মিডিয়ার বিষয়গুলো আপনাকে জানতে হবে, তাহলে বাইরের সাথে লং টাইম কাজ করতে পারবেন। কারণ প্রত্যেকটা বাইরেরই কিন্তু সোশ্যাল মিডিয়া আছে, এবং সোশ্যাল মিডিয়াটাকে তারা প্রথমে টার্গেট করে, সাথে ইউটিউবটা টার্গেট করে। আচ্ছা, যদি আপনি অ্যাড ক্যাম্পেইনে কাজ করেন, অর্থাৎ গুগল অ্যাড, ফেসবুক অ্যাড, ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেইনে কাজ করেন, সেক্ষেত্রে আপনার সোশ্যাল মিডিয়াটা জানতে হবে। সোশ্যাল মিডিয়াটা জানলে তবে আপনি অ্যাড ক্যাম্পেইনে কাজ করতে আপনার সুবিধা হবে। এখন এই সোশ্যাল মিডিয়াটা কভার করার পর আপনি ইউটিউবটা কভার করেন, ইউটিউবটা এ টু জেড কভার করেন। কারণ হচ্ছে যখন আপনি ইউটিউবটা কভার করবেন তখন আপনি নিজেও একটা ইউটিউব চ্যানেল তৈরি করে ইনকাম করতে পারবেন, বাইরের সার্ভিস দিতে পারবেন, ইউটিউব ভিডিও এসইও সার্ভিস দিতে পারবেন, ইউটিউব ভিডিও এডিটিং এর সার্ভিস দিতে পারবেন, ভিডিও থাম্বনেল ডিজাইনের সার্ভিস দিতে পারবেন, ভিডিও মার্কেটিং এর সার্ভিস দিতে পারবেন, এবং ইউটিউবের, গুগলের মাধ্যমে অ্যাড ক্যাম্পেইনও রান করার সার্ভিস দিতে পারবেন। এবং এই দুইটা টপিকস, অর্থাৎ ইউটিউব এবং সোশ্যাল মিডিয়া, এই দুইটা আগে কভার করবেন। কভার করে আপনি ইনকামের জন্য মাঠে নামবেন, অর্থাৎ ইনকামের জন্য মাঠে নামবেন। ইনকাম কোথা থেকে করবেন? প্রথমে টার্গেট নেবেন মার্কেট প্লেস, পাশাপাশি আপনি আউটরিচ করবেন, অর্থাৎ মার্কেট প্লেস আপনি ফাইবার এবং আপওয়ার্কে টার্গেট করবেন। তাহলে একটা ডিভাইসে আপনার দুইটা অ্যাকাউন্ট, দুইটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট থাকবে, তাহলে আপনার বাড়তি ডিভাইস প্রথম অবস্থায় প্রয়োজন হচ্ছে না, এবং আপনি বাইরে থেকে ক্লায়েন্ট খোঁজা শুরু করবেন। যখন আপনি কিছু কাজ করবেন, আপনি ভালো রেটিং পাবেন, ভালো ফিডব্যাক পাবেন, তখন আপনার অ্যাকাউন্টগুলো গ্রো হবে। এবং কিছু বাইরের সাথে যখন আপনি র্যান্ডম কাজ করবেন, বাইরের কমিউনিকেশন স্কিল আপনার গ্রো হবে। তারপরে আপনি চিন্তা করবেন যে হ্যাঁ, আমি এবার একটু ইনকাম বাড়ানোর জন্য এবং আরো প্রফেশনাল, আরো বেশি দূর আগানোর জন্য আমি অন্য সাইড নিয়েও কভার করব। বাট তার আগে কি করতে হবে? আপনাকে দুইটা জিনিস, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং যারা করে, অর্থাৎ ডিজিটাল মার্কেটে যারা, তাদের প্রায় প্রতিটা বিষয় অল্প হলেও জানতে হয় বার্ড ডিলিংস এর জন্য। এখন আপনি ইউটিউব এবং সোশ্যাল মিডিয়া কভার করলেন, এই ইউটিউব এবং সোশ্যাল মিডিয়া কভার করতে যেয়ে আপনি দুইটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন। অর্থাৎ আপনি যে ফুল গ্রাফিক ডিজাইন শিখতে হবে তা না, ফুল ভিডিও এডিটিং শিখতে হবে তা না। মূলত এই ডিজিটাল মার্কেটিং এর
কাজ কভার করার জন্য আপনার কতটুকু শিখতে হবে সেই পরিমাণ আপনি শিখবেন। অর্থাৎ গ্রাফিক ডিজাইনের একটা পার্ট, এটা আপনি কভার করবেন। এর ব্যাখ্যা আমি দিচ্ছি। কারণ হচ্ছে যখন বাইরে সোশ্যাল মিডিয়ার পোস্ট তৈরি করবেন, সেই পোস্টটা তো ডিজাইন করতে হবে। যত ভালো আপনি ডিজাইন করতে পারবেন তখন ওই পোস্টটা ভালো রিচ হবে। তার জন্য অবশ্যই আপনার ডিজাইনটা ভালো জানতে হবে। আর একটা বার আপনাকে কাজ দিল যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য, বাট ওই বারটা কিন্তু ওই সোশ্যাল মিডিয়ার পোস্টটা অন্য একজনের কাছ থেকে ডিজাইন করে দিচ্ছে, তাহলে আপনারা কিন্তু এখানে লুজার হচ্ছেন। বাট আপনি যদি এই বেসিক গ্রাফিক ডিজাইনটা একটু জেনে নিতে পারেন তাহলে কি হবে, আপনার বায়ারটা পার্মানেন্টলি আপনার কাছে থাকবে। যে বায়ার তখন আপনি বলতে পারেন যে তোমার সোশ্যাল মিডিয়ার পোস্ট ডিজাইনও করবো আমি, মার্কেটিংও করবো আমি, এবং ম্যানেজমেন্টও করবো আমি, তাহলে আপনার ভ্যালু বাড়বে। একইভাবে আপনার ইউটিউবের ভিডিওর যদি থাম্বনেল ভালো করে ডিজাইন করতে পারেন বাইরের কাজের জন্য বা আপনার নিজের জন্য, নিজের চ্যানেলের জন্য, তাহলে আপনার সেই ভিডিওগুলো ভালো রিচ হয়। সেক্ষেত্রে আপনাকে বেসিক গ্রাফিক ডিজাইনটা অবশ্যই কভার করতে হবে যদি আপনি ভালো করতে চান ডিজিটাল মার্কেটিংয়ে। এবং সাথে ভিডিও এডিটিংটাও আপনি বেসিকটা জেনে নিতে হবে। কারণ বাইরের কাজের জন্য, বার সাপোজ একটা ভিডিও দিয়েছে আপনাকে প্রচার করার জন্য বা ইস্যু করার জন্য, সেক্ষেত্রে ভিডিওটা আরো ইউনিক করার জন্য বাইরকে কিছু সাপোর্ট আপনি দিতে পারেন। সেক্ষেত্রে বাইর এক্সট্রা আপনাকে পে করবে এবং বাইরের সাথে সম্পর্কটা আপনার আরো মজবুত হবে। বার তখন দেখবে যে টুকটাক ভিডিও এডিটিং এটা এখান থেকে আমি করে দিচ্ছি, তখন সেই বাইরটা আপনার কাছ থেকে অন্য কোথাও যাবে না। সেক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন, আসলে গ্রাফিক ডিজাইন বেসিকটা, ভিডিও এডিটিং বেসিকটা, এটা যদি আপনারা জেনে নেন তাহলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কাজ করতে এবং ইউটিউব নিয়ে কাজ করতে আপনাদের সুবিধা হবে। যখন এই পুরো পার্টটা আপনি কভার করবেন, অর্থাৎ বেসিক গ্রাফিক ডিজাইন শিখে নিলেন, বেসিক ভিডিও এডিটিং শিখে নিলেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্ট শিখে নিলেন এবং ইউটিউবটা কভার করলেন, এর পাশাপাশি আপনি ফেসবুকের অ্যাড ক্যাম্পেইনটা কভার করবেন। অর্থাৎ ফেসবুকের অ্যাড ক্যাম্পেইন নর্মালি অর্গানিক প্রমোশন করার ফলে বাইরে অনেক সময় স্পেসিফিক টার্গেটেড প্রমোশনের কথা বলে, তখন আপনি অ্যাড ক্যাম্পেইনটা কভার করলে টার্গেটেড প্রমোশনটা করে দিতে পারবেন। একইভাবে আপনি যদি ইউটিউবের অ্যাড ক্যাম্পেইনটা শিখে নেন তাহলে ইউটিউবের অর্গানিক প্রমোশনের বাইরেও আপনি স্পেসিফিক প্রমোশন করতে পারবেন। তাহলে কি একটা কম্বাইন্ড প্যাকেজ আপনি শিখে নিলেন। যদি এই কম্বাইন্ড প্যাকেজ আপনি শিখে নিতে পারেন, ইনশাল্লাহ আপনি অবশ্যই ভালোভাবে মাঠে নামতে পারবেন এবং ইনকাম শুরু করতে পারবেন, ভালো লেভেলে ইনকাম করবেন। এবং পরবর্তী স্টেপে আপনি আরো ইনকাম বাড়াইতে চান, তখন আপনি আরো ডিজিটাল মার্কেটিং এর যে পার্টগুলো আছে, এসইওটা এবং গুগল অ্যাড, এগুলো আপনি কভার করে নিলেন। অর্থাৎ আপনি যদি বেসিক স্ট্রং করেন, আপনি নিজেই বুঝবেন যে আপনি ইনকাম বাড়ানোর জন্য কোন দিকে মুভ করতে হবে। তো আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি সাজেশন দিব, আগে আপনি এই প্রফেশনাল এই কাজগুলো শিখে নেন। যদি আপনি কম্বাইন একটা প্যাকেজ কভার করতে পারেন তাহলে আপনাকে আর পিছন থেকে ফিরে তাকাইতে হবে না, আপনার ক্যারিয়ার তৈরি হয়ে যাবে। সো আমি আবারও রিক্যাপ করে দিচ্ছি যে আপনি বেসিক গ্রাফিক ডিজাইনটা একটু শিখে নেবেন, ভিডিও এডিটিংটা শিখে নেবেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্ট শিখে নেবেন এবং ইউটিউবটা কভার করবেন, ইউটিউবের এসইওটা কভার করবেন এবং ইউটিউব অ্যাড ক্যাম্পেইন অর্থাৎ পেইড মার্কেটিং এবং ফেসবুক পেইড মার্কেটিংটা কভার করলেন। এই পুরো প্যাকেজটা কভার করার পর আপনি তো ইনকামের জন্য মাঠে নামবেন। আর ইনকামের জন্য মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে দুইটা জায়গাতে রান করবেন। অর্থাৎ মার্কেট প্লেস, ফাইবার, আপওয়ার্ক দুইটাতেই টার্গেট করবেন এবং আরো অনেক মার্কেট প্লেস আছে এবং বাইরে থেকে ক্লায়েন্ট নিয়ে আসার জন্য আপনারা বিভিন্নভাবে আমরা বিভিন্ন কৌশল অ্যাপ্লাই করি। সেই কৌশলগুলো আপনারা অ্যাপ্লাই করলে দেখা যাবে যে ইনশাল্লাহ আপনারা ক্লায়েন্ট পাবেন। আর প্রথম অবস্থায় আপনি যদি পুরা প্যাকেজ নিয়ে মাঠে নামতে পারেন, ইনশাল্লাহ অবশ্যই আপনার ফিউচার চেঞ্জ হয়ে যাবে। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি সাজেশনটা দিলাম, আশা করি যে আপনারা উপকৃত হবেন। এবং যদি এই বিষয়ে কিছু জানতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারেন। যদি নতুন অবস্থায় যাত্রা শুরু করতেছেন অবশ্যই আপনাদের জ্ঞান অর্জনের বিষয়ে সচেষ্ট হতে হবে। এবং আমরা যেহেতু দীর্ঘদিন থেকে এই সেক্টর নিয়ে কাজ করতেছি, অনেক বিষয় আছে আপনার হয়তো বা অনেক সময় লাগতে পারে বিষয়টা হচ্ছে জানতে বুঝতে, বাট আমাদের কাছ থেকে যদি পরামর্শ নেন ইনশাল্লাহ দেখবেন যে আপনার কাজটাও ইজি হয়ে যাবে এবং সঠিক স্পেসিফিক ভাবে আপনার সময়টাকে কাজে লাগাতে পারবেন এবং দ্রুত ইনকাম করতে পারবেন। ইনশাল্লাহ সকলকে অসংখ্য ধন্যবাদ।